হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি। আজকে তৈরি করছি শেজওয়ান ফ্রাইড রাইস। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভাতটা দেখো আমি করে রেখেছি। এটা কিন্তু আমার রেগুলার ইউজের চাল, যেটা আমি ঘরে ভাত খাই সেই ইউজের চাল দিয়ে করছি। তোমরা চাইলে ভালো চাল দিয়ে করতেই পারো। তো ভাতটাকে আমি জল আলাদা করে ঝরাইনি, ফ্যান ঝরিয়ে জাস্ট ওপেন করে ঢাকনা খুলে রেখে দিয়েছি আমি ডেচকির। তো এবার কড়াইতে তেল দিয়ে ফ্রাইড রাইসটা শুরু করব। তার আগে দেখিয়ে দিই, ফ্রাইড রাইসের জন্য জাস্ট আমার ঘরে যেটুকু সবজি ছিল, গাজর বিনস ছিল, আমি সেটুকুই কেটেছি। যতটুকু আমার কাছে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই করছি। তো গাজর আর বিনসটা কেটে রেখেছি, আর ভাতটা এখানে করে রেখে দিয়েছি। তো ভাতটা অনেকক্ষণ টাইমই করে রেখে দিয়েছি, দিয়ে ঢাকা খুলে রেখে দিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে যায়, একটু ড্রাই হয়ে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো বিনস আর গাজর, ঠিক যে পরিমাণ আমার লাগবে। আমি একবারে করছি না, আমি অল্প অল্প করে করছি, তো সেইভাবেই আমি দিয়ে দেবো। আমি একবারে পুরোটা করবো না, কারণ একবারে পুরোটা করলে ভীষণ মেসি হয়ে যায়, তো অল্প অল্প করেই আমি করবো। এবার এটা হালকা একটু নাড়িয়ে ছড়িয়ে এর মধ্যে আমি ভাতটা রাইসটা দিয়ে দেবো। তো একটুখানি নাড়িয়ে দিয়েছি, এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট 5 মিনিট, 3-4-5 মিনিটের মতো রেখে দেবো যাতে একটু হাফ বয়েল হয়ে যায়। আর একটা কথা, আমি কিন্তু নুন দিইনি, কারণ নুন দিলে নরম হয়ে যাবে সবজিটা, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। ফ্রাইড রাইসে কিন্তু সবজিটা ক্রাঞ্চি ভাব থাকলে ভেজিটেবলগুলোর বেশ সুন্দর লাগে। তো সেই জন্য আমি নুনটা কিন্তু অ্যাড করিনি। আমি যখন ভাত দেবো তখন নুন অ্যাড করব, তার আগে করব না, কারণ ভাত দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, ওটাকে মিক্স আপ করে নামিয়ে দিতে হবে। তো এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট কিছুটা যাতে বয়েল হয়ে যায়। ভাতটা অ্যাড করে দিয়েছি। ভাতটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে, আমি সবজি অনুযায়ী পরিমাণ মতো ভাত অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়া সস 1 ছিপি মতো, আর তার সাথে দেবো শেজওয়ান মশলা, যেটা আমি কিনে রেখেছিলাম চিং চাইনিজের। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি যেটা ইউজ করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সোয়া সস। সোয়া সস আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। সোয়া সসটা তোমাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণ বাড়াতে কমাতে পারো। সোয়া সস আমি অল্পই অ্যাড করেছি। তো ভালো করে নাড়িয়ে মিক্স আপ করে দিলাম। নুনও অ্যাড করে দিয়েছি, সোয়া সসও অ্যাড করে দিয়েছি, শেজওয়ান মশলাও অ্যাড করে দিয়েছি। এবার আরেকটু ভালো করে নাড়িয়ে একটু ঝরঝরে করে নিতে হবে। ফ্রাইড রাইস একটু ঝরঝরে না হলে ভালো লাগে না, তো একটু ভালো করে ঝরঝরে করে নিতে হবে। নিয়ে এবার নামিয়ে নেবো। আর ভাতটা কিন্তু যখন তোমরা করবে অবশ্যই খেয়াল রেখো যাতে ভাতটা একটু ড্রাই আউট হয়ে যায়, মানে ব্যাপারটা বেরিয়ে যায়, না হলে ভাতটা কিন্তু ডেলা ডেলা থেকে গেলে সমস্যা হবে। একটু ঝরঝরে রাইস হলেই ফ্রাইড রাইসের জন্য ভালো হয়। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে চট জলদি শেজওয়ান ফ্রাইড রাইস। তোমাদের কেমন লাগলো এই ফ্রাইড রাইস রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে, আর আমাকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে। আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। খুব কম উপকরণ দিয়ে চট জলদি শেজওয়ান ফ্রাইড রাইস। কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে, ঘরোয়া একদম ঘরোয়া রেসিপির সাথে, চটজলদি রেসিপির সাথে। ততক্ষণ সাথে থেকো, দেখতে থেকো পেটুক বাঙালি।